হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজকে আমরা 59 নম্বর শ্লোক পাঠ করব। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রস অপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জ রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। এর অর্থ হল দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃপ্ত থেকে চিরতরে নিবৃত্ত হন। সবাই পিছিয়ে পিছিয়ে বলুন। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগের থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হয়। বুঝা গেল কথাটা? যে দেহ বিশিষ্ট জীব, যাদের দেহ আছে, শরীর আছে, তারা কি করে? ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত। অনেক সময় দেখা যায় তারা কোনো কারণে যদি ইন্দ্রিয় সুখ ভোগ থেকে দূরেও থাকে, তাহলে আসক্তিটা থেকে যায়। কিন্তু যখন উচ্চতর স্বাদের পায়, তখন তারা নিম্ন স্বাদ ভুলে যায়। যেমন যারা দানাদার খেত আজীবন, তারা গোলাপ জামুন পায়, তাহলে কি করবে? ভুরি বাবা, গোলাপ জামুন তো হেভি স্বাদ, আমি আর দানাদার খাবো না। খাবে আর কেউ? হ্যাঁ, আপনারা ছোটো সময় খেয়েছেন না দানাদার? ছোট্ট ছোটো দানাদার খেয়েছেন? হ্যাঁ, তখন সেটা ভালো লাগতো। এখন যদি ওইটা দেখেন, ওরে বাবা, না না, ও খাবো না। এখন গোলাপ জামুন তো ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, সেজন্য ওই নিম্ন স্বাদ ভুলে যায়। উচ্চতর স্বাদ ফেলে নিম্ন স্বাদ। এই কথা বলেছেন। সেজন্য আমাদের উচ্চতর স্বাদের আস্বাদন করতে হবে। আর এই উচ্চতর স্বাদটা কি? আধ্যাত্মিক স্বাদ। তাৎপর্যের পরি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধি নিষেধ মানতে চান না, এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসার কোনো অংশে কমে না। যেমনই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম, তা উন্নত, জ্ঞানহীন এবং অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনার প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধি নিষেধের মাধ্যমে
ইন্দ্রিয়গুলোকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ সে বিধিনিষেধ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী। হরে কৃষ্ণ। খুব সুন্দর কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথম দেখতে পাই ভক্তি জীবনে এসছে কেউ, ধরুন তার শাস্ত্রগ্রন্থের প্রতি তেমন জ্ঞান নেই, ধর্ম প্রতি অত, দেখে দেখে এসছে, ওই অমুকে আসছে আমিও আসছি, ওই অমুকেও জব করছে আমিও জব করছি, এবং জবও করছে, সব খাচ্ছে। তার ফলে কি হয়? এই জবের প্রতি রুচি বা আসক্তি জন্মায় না, স্বাদ পাওয়া যাবে না। কারণ যাদের পিলিয়া হয়েছে, পিলিয়া মানে জন্ডিস খাওয়া রোগীকে যদি আপনি চিনির ডাল্লাও খাওয়ান, বলে তিতা লাগে, কিন্তু আর ওষুধ কি? আর ওষুধ হচ্ছে ওই চিনির রস খাওয়া। চিনির রস খেতে খেতে যখন ওই চিনির রসটা মিষ্টি লাগবে তার কাছে, তখন সেটা মনে করতে হবে না, তার জন্ডিস সেরে গেছে। তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা যখন হরিনাম জপ করার কোনো রুচি আসবে না প্রথমে, কিন্তু কি করতে হবে? ছেড়ে দেবো? রুচি আসলে ছেড়ে দেবো না, জপ করতে 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 একসময় থাকবে এই হরিনামটা কত ভালো লাগছে। তখন তারা কি করবে? তখন তারা হরিনামই করবে, বলে এসছে স্বাদ আর কিছুতে নেই। এরকম দেখবেন এখন অনেক সময় দেখে যায়, আমরা দেখি কিছু মানুষ ভক্ত না বা ভক্তি করতে চায় না, তা আমরা কি বলি? মাতাজি প্রভু একমালা জপ করেন, একমালা জপ করেন, বেশি করতে হবে না, একমালা করুন। তো দেখা যায় একমালা দুইমালা খুব কষ্ট করে একমালা দুইমালা জপ করে। তো যখন একমালা দুইমালা জপ করতে করতে যখন তার এই জপের প্রতি রুচি জন্ম হয়, টেস্ট আসে, তখন চারমালা। তো চারমালা যখন জপ হয়ে যায় তখন দেখবেন এসে বলবে প্রভু আমি চাটা ছেড়ে দিয়েছি। কি চা খান না আপনি? ভালো তো, খুব ভালো, আমরা ইস্কনে কেউ চা খাই না। তারপরে চারমালা জপ করে থাকলো, একদিন শুনবে না এখন 8 মালা জপ করে, 8 মালা করি, প্রভু মাছ মাংস খেতে ভালো লাগে না, গন্ধ আসে, খেতে পারি না। এবার কতদিন পরে আসবে, কতদিন পরে আসে বলবে প্রভু 16 মালা করি, একেবারে ভক্ত হয়ে গেছি, নিরামিষই খাই, আর কিছু খাই না। কিন্তু তো তখন 16 মালা জপ করবে, তখন যদি আপনি তাকে বলেন যে না এখন তাহলে ভোগ লাগিয়েই খান, ও সঙ্গে সঙ্গে মেনে নেবে। কারণ সব কিছু একটা স্তর আছে। আমরা যতই মনে করি আরে এই লোকগুলো ভক্ত হয়, ভক্ত হওয়া কত ভালো, কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো নিন্দা থাকবে না, কোনো সব কিছু থেকে মুক্ত ভক্ত। তো এই লোকগুলো ভক্ত হয় না কেন? তো ওই স্তর পর্যন্ত যেতে হবে তাকে। আর ওই স্তরে যেতে হলে এক লাফে সিঁড়ি আগায় উঠতে ওঠা যায় না, ধাপে ধাপে। আমি অনেকে দেখেছি, আমাদের কল্যাণীতে একজন ভক্ত আছে, উনি বলতে আমি প্রভুপাদকে দেখেছি, প্রভুপাদের সেই পার্ক স্ট্রিট ময়দানে উনি প্রবচন দিয়েছেন, সেই প্রবচন আমি শুনেছি। বলে প্রবচন শুনেছেন, তাহলে এতদিন আপনি ভক্ত হননি কেন? যোগ মেলে নাই, এখন ভক্তের সঙ্গে এসে পাটকে ভক্ত হয়ে গেছে। দেখুন কতটা বছর প্রভুপাদ গেছে, প্রায় 30 বছর 40 বছর ধরে তার কোনো খোঁজ খবর নেই। কিন্তু 40 বছর পরে সেই প্রভুপাদের যে দর্শন লাভ করেছে সেটা তার স্বাদ হয়েছে। আর সেই স্বাদের কারণে সাধারণত না কোনো কিছু খাবো না, আমি এখন জব করব, ভক্ত হব। তো সেই স্তর অব্দি আসতে হবে আমাদেরকে।
তো সেজন্য কী করতে হবে? ভগবত ভক্তি অল্প অল্প করে তাকে করাতে হবে। এই নয় একদিনে কেউ 16 মালা করতে পারেনি। হ্যাঁ, আমি যখন প্রথমে ভক্তি জীবনে এসছি, মানে এই জব করতে এসছি, হ্যাঁ, 1 মালা জপ করতাম সারাদিনে। 1 মালা জপ করতাম খুব কষ্ট করে। সে 1 মালা করতে যেন আমার জান ফেটে যেত। হ্যাঁ, কিন্তু এখন যখন ইস্কনে এসে গেছি, ইস্কনে এসে প্রথমে অনেক জপ করতাম, প্রায় 64 মালা জপ করতাম প্রত্যেক দিন। সময় পেতাম, জপের প্রতি রুচিও ছিল। হ্যাঁ, আর করতাম, ভালো লাগতো খুব। এখন দিন যাচ্ছে, বিভিন্ন দায়িত্ব বেড়ে যাচ্ছে, আর কি, হ্যাঁ, বৈষ্ণব মহারাজ হচ্ছে বিভিন্ন রকমের, সেজন্য রুচিটা কমে যাচ্ছে। 16 মালাই করায় বাবা, ঠিক আছে, 16 মালা হয়ে যাচ্ছে মানে অনেক হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। হ্যাঁ, কারণ অনেক সেবা দায়িত্ব, অনেক কিছু করতে হয়। তো সেজন্য এই কৃষ্ণ ভাবনা অগ্রগতি, হ্যাঁ, লাভের জন্য কি করতে হবে? উচ্চ স্বাদ লাভের চেষ্টা করতে হবে। যতক্ষণ আমরা উচ্চ স্বাদ লাভ না করবো ততক্ষণ নিম্ন স্বাদগুলো মনে থাকবে, ওগুলো ছাড়বে না সাহায্য। অনেকে বলে প্রভু সে আগের কথাবার্তা সব মনে পড়ে যাচ্ছে জব করে, তার মানে তোমার জব ভালো হচ্ছে না। হ্যাঁ, যদি জব ভালো হয়, জবের প্রতি আমাদের আসক্তি হয়, জব, হ্যাঁ, এমন একটা বস্তু, এমন একটা জিনিস, দেখবেন কেউ কেউ কোনো ভক্ত আছে তারা 3 লক্ষ নাম জপ করে। 3 লক্ষ নাম, 100 কত 64, 128 আর হলো 64, মানে হ্যাঁ 192 মালা। সে আমার আপনার হবে না, কিন্তু তার হয়ে যাবে। তারা করে, আমি দেখেছি, সেরকম লোক দেখেছি আমি। হ্যাঁ, মানে তাদের ধ্যান জ্ঞান সব জপ। এভাবে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে জবটা ঠিক করতে হবে, জব করতে হবে। হ্যাঁ, জবের প্রতি রুচি বাড়াতে হবে। আর সবচেয়ে ভালো জব হচ্ছে এক জায়গায় বসে জব করা। ঘুম তো ওই যে ওই উচ্চ স্বাদের প্রতি যদি যতক্ষণ আমার আকর্ষণ না আসবে, তখন ওই বিভিন্ন বাহানায়, বিভিন্ন রকমের আমার শারীরিক সমস্যার মাধ্যমে জবটা স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, কখন দেবে জব ঘুম আসছে, অনেক চিন্তা আসছে, অনেক কিছু, এইসব। এর কারণ হচ্ছে জবটা আমি স্বাদ করে জব করতে পারছি না। হ্যাঁ, এই জবের যে স্বাদ আছে সেই স্বাদটা পাচ্ছি না। হ্যাঁ, সেই কারণে এই জবটা হচ্ছে না। দেখবেন যারা আবার জব করে, জবের প্রতি স্বাদ আছে, তারা জব করতে খুব ভালোবাসে। হ্যাঁ, আর কিছু করবো না, জব করবো। হ্যাঁ, সেজন্য জব করার প্রতি একটা বিশেষ ধ্যান দিতে হবে। জবটা যেন স্বাদ লাগে। যেমন যতক্ষণ জবটা স্বাদ না লাগবে ততক্ষণ ভবরোগে আছে আমরা। ভবরোগ মানে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ আছি। আর যখন এই জবের স্বাদ আসবে, মনে হবে না জবটা করতে খুব ভালো লাগছে, দেখবেন খুব সকাল সকাল উঠে জব করে দেবেন, তো দেখবেন ওই সময় জবটা খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ ওই সময়টা সত্যগুণ থাকে, তো সত্যগুণের যে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম কখন করে, সত্যগুণে থাকে করে। হ্যাঁ, যেহেতু আমরা সনাতনী, হ্যাঁ, সনাতনীদের এই একটা বিধান আছে। বিধান হচ্ছে যে এই যে 3টা গুণ আমাদের প্রত্যেক দিন বিরাজ করে, 3টা গুণ। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে তমগুণ। সত্যগুণ হচ্ছে সকালবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে 7টা অবধি সত্যগুণ থাকে। হ্যাঁ, 7টা পেরিয়ে গেলেই রজগুণে প্রবেশ করে, 3টা অবধি বিকাল।
আর 3টার পরে দেখবেন তমগুণ আসছে। হ্যাঁ, আরো ঘুমোতে ভাল লাগে। হ্যাঁ, একটু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পছন্দ, ঠিক হচ্ছে তমগুণ। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হয় যে সকাল সকাল যদি জব করতে, হ্যাঁ জব সবসময় করা যায়, কিন্তু সকাল সকাল জবে একটা স্বাদ পাওয়া যায় আলাদা। হ্যাঁ, টেস্ট আছে। হ্যাঁ, সকালে একটা স্বাদ আছে, এবং সেই জব করলে না দেখবেন মনটা স্থির হয়ে যায়। সকালের জবে মন স্থির হবে। একবার যদি সকালবেলা জব করতে পারেন না, তুমি সারাদিন মন একেবারে স্থির থাকবে। হ্যাঁ, এবং আরও একটা হয়েছে, জব করতে করতে অনেক সময় দেখা যায় কেউ মোবাইল দেখছে, কেউ কথা বলছে, এই সে এতে জবের ওতে জবের কোনো কোয়ালিটি থাকে না, কোয়ালিটি আসে না। সেই জন্য কোনো অসুবিধা নাই কোনো কিছুতে, কিন্তু আবার অসুবিধা আছে, আপনার জবটা কোয়ালিটি সম্পন্ন হবে না। হ্যাঁ, জবটা কোয়ালিটি সম্পন্ন যদি আমরা জব করি, তাহলে সেই জব করলে স্বাদ আসবে, টেস্ট আসবে মুখের মধ্যে, মন চাইবে না আর জব করি। আর যদি জবের কোয়ালিটি না হয়, হ্যাঁ হরে কৃষ্ণ রাম রাম, হ্যাঁ কী হয়েছে, কী কী খবর, তারপর আবার হরে কৃষ্ণ রাম রাম, হ্যাঁ এই যদি করে, হ্যাঁ সে কোয়ালিটি থাকে না। হ্যাঁ, সেজন্য জবটা করতে হবে শান্তিতে, নিভৃতে। সবসময় বলে আমাদের গুরুদেবরা, সবসময় বলেন যে এই জবটা তোমরা নিভৃতে করবে। হ্যাঁ, নিভৃতে করলে সেটা একটা আলাদা থাকে। হ্যাঁ, তারপর দেখবেন যে যখন সকলের মধ্যে বসে আমরা জব করি, তখন জবটা ভালো হয়। কারণ সাধু সঙ্গে জবটা খুব ভালো। হ্যাঁ, সবাই করছে, আমিও করছি, ভালো লাগে। হ্যাঁ, সেজন্য আমাদের ইস্কনে এই সিস্টেম, সকালবেলা মঙ্গলারতি হয়ে গেল, চারদিকে ঘুরে বসে পড়ো, বসে জব করো, এগুলো করলে ভালো। এই যে এরকম জব করলে মোটামুটি কোয়ালিটি আসে। ধীরে ধীরে দেখুন একবারে কোনো কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, আর আমরা অত বড় সাধক না যে একবারে সব কিছু একেবারে অর্জন করে ফেলবো। সেজন্য চেষ্টা করতে হবে এইসব বিষয়গুলো, ধীরে ধীরে চেষ্টা করলে একসময় দেখা যাবে না জব প্রতি বুঝি আসছে। সেটা দেখবো অনেকে ওই 3 লাখ জব করতে পারে, তারা কীভাবে কিন্তু স্বাদ পায়। আর আমরা 16 মালা জব করতে ওরে বাবা কখন মালাটা শেষ হবে, 16 মালাটা যদি শেষ হয়ে যায় আমার ডিউটিটা শেষ হয়ে গেল, এটা হচ্ছে একরকম। আর স্বতঃস্ফূর্তভাবে যে জবটা করছে সেটা হচ্ছে আর একরকম। চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবং সবাইকেই এটা অ্যাপ্লাই করবেন ধীরে ধীরে, যে ভক্ত না এটা বা ভক্তি করতে চায় না, আজকে এই তুমি কিছু করো না, তাহলে একটু গীতা পড়ো, গীতা পড়ো, শোনো তোমাকে কেমন লাগে। হ্যাঁ, ধরুন এরকম করে গীতা বললো, তুমি আরতিটা যাও তো, হ্যাঁ হ্যাঁ আমার শরীরটা ভালো লাগছে না, তুমি ভোগটা লাগাও তো, বাধ্য করতে হবে তাকে। তার ফলে কী হবে, ধীরে ধীরে ভগবানের সেবা করতে করতে যখন তার হৃদয়টা পরিষ্কার হবে, শাস্ত্রী বলছে, মহাপ্রভু কি বলছে, চেতো দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। কীভাবে? হ্যাঁ, এই ভগবানের নাম কীর্তন দিয়ে বা ভগবানের সেবা দিয়ে। কারণ আমার চিত্তটা পুরো একেবারে অন্ধকার হয়ে পড়ে আছে। হ্যাঁ, একেবারে এমন লেগেছে, ওর উপর ধুলা লেগেছে যে ওতে আর মুখ দেখা যায় না। যখন একটু করে এই চকচক করছে, আবার ঠিক করে চকচক করছে, তখন কাপড় দিয়ে বসবেন, সমস্ত মুখ দেখা যাবে। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের। মানুষ একবারে ভক্তি জীবনে আসবে না। কাউকে এমন কোথা পৃথিবীতে নাই যে প্রথম দিন থেকে 16 মালা জপ করা শুরু করে দিয়েছে, একেবারে ভক্ত হয়ে গেছে না। তাকে ধীরে ধীরে, এটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, আজকে একটু এই সেবাটা করে দাও, তাহলে শিখুস না, তুই একটু ফুল করা তুলে দাও তো। হ্যাঁ, বেশি করতে হবে, ধূপকাঠি দেখে দাও তো একটু, আমার শরীরটা ভালো লাগছে না, ধূপকাঠি দেখা দাও। এরকম করতে করতে তারা ধীরে ধীরে যখন ভগবানের একটু একটু সেবা করবে, গীতা ভগবান বলছে না, স্বল্পমপি ধর্মস্ব ত্রায়তে মহৎভয়,
যদি কেউ অল্প একটু ভগবত ভক্তি করে তাহলে সে মহা ভয় থেকে মুক্তি পায়। এভাবে আমাদেরকে এদেরকে ভক্তি জীবনে আনতে হবে। এটা হচ্ছে প্ল্যান, প্রোগ্রাম। হ্যাঁ, দেখবেন 10 দিন যখন সে এরকম ভগবানের সেবা একটু করবে তখন তার সেবার প্রতি রুচি আসবে। হ্যাঁ, আর রুচি আসলে ধীরে ধীরে বলে না ঠিক আছে তুমি যাচ্ছ পাঠ শুনতে, ঠিক আছে আমি একটু যাই, কি আছে, হয়ে যাবে। তাদেরকে এনগেজ করতে হবে। যখন সেবায় এনগেজ থাকবে তারা দিতে ভক্তি পাবে। এইভাবে তো আমরা ভক্ত বানাই। আমরা কি ভক্ত বানাই? কেউ জোর করে বা দেখে একদিনে কেউ ভক্ত হয় না। ভক্ত যারা হয় এরকমই। হ্যাঁ, আমাদের একটা প্রভু ছিল, তা আমাকে কী করতো, হ্যাঁ প্রভু আপনি যখন ভগবান সেবা করছেন এইটা করবেন। হ্যাঁ, প্রথম ঢুকে প্রণাম করতে হবে ভগবানকে। হ্যাঁ, ভগবানকে প্রণাম করুন। তাই প্রত্যেকদিন ঢুকে প্রণাম করতে হবে। ও শুধু প্রণাম করলে হবে না, দুটো ফুলও দিতে হবে দরজায়। তো ওই দিন থেকে আবার দরজায় ফুল দেওয়া চালু করে দিলাম। হ্যাঁ, দ্বারপালকে আপনি নিয়ে ঢুকতে হবে না ভিতরে। দ্বারপালকে যদি আপনি সম্মান না করে ভগবান ঢুকতে দেবে ভগবানের করে, বলে হয়ে যাবি না। তো বলে এবার প্রভু আরও আছে। হ্যাঁ, ওই দুয়ারে দাঁড়িয়ে মন্ত্র বলতে হয়, জয় জয় দয়াময় জগতের নাথ, জগতের প্রতি কর শুভ দৃষ্টিপাত। হ্যাঁ, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, বলে নক করে, হ্যাঁ ফুল দিয়ে প্রণাম করে তার ঢুকতে হয়। তা এই যে একটা প্রসেস একদিনে কিন্তু আমাকে শিখে নিয়েছে। একদিন পরে হয়তো ভুলে যেতাম, করতামই না। হুট, এত ঝামেলা করতে পারবো না, তুমি করো। হ্যাঁ, যখন প্রত্যেকদিন একটা করে জিনিস শিখাচ্ছে যে, তার ফলে আমি এটা করা আয়ত্ত করে নিয়েছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, আমাদের কাছে আসলে প্রথমে দিন মারাটা দিত না, না প্রথমে আসেন মন্দিরে, আসেন মন্দিরে আসলে ভগবানের ভক্তি করলে ভগবানের কল্যাণ হবে। তবে একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন, প্রভু একটা গীতা নিয়ে দেন। আর আমার কাছে তো গীতা নেই, করে আছে বলে না, দেন, বলে হ্যাঁ দেন একটা। তা প্রথম দিন গীতা নিয়ে গেছে, তারপর দিন প্রভু গীতার পড়া শুরু করছে, বলে হ্যাঁ পড়ছি, ভালো লাগছে, তাহলে একটা মালা নিয়ে যান, গীতার সঙ্গে 1 মালা করে জপ করবেন। হ্যাঁ, তো একটা মালাও নিয়ে নিছে। তারপর চালু হলো 1 মালা থেকে 2 মালা, 2 মালা থেকে 4 মালা থাকে। ওই ধীরে ধীরে সব কিছু ত্যাগ করছে তখন, আর আমার করতে হচ্ছে না। এই যে প্রসেসে পড়ে গেছে, হ্যাঁ, এর ফলে তার পবিত্রতা এসে গেছে। আর যখন পবিত্রতা এসে যাবে ভক্ত হয়ে যাবে। এরকম করতে হবে। হ্যাঁ, এছাড়া উপায় নেই। আপনি কাউকে একদিনে ভক্ত বানাতে পারবেন, সে আপনার কথা শুনবেই না। তাকে যেন তেন প্রকারে না মন কৃষ্ণের বিষয়, যেন তেন প্রকারে তাকে কৃষ্ণের প্রতি নিতে হবে। ঠিক আছে, আজকে তুমি এটা করো, কালকে এটা করো, আমি একেবারেই নাকি সেবা, যাও ফুলটা নিয়ে এসো, যাও। হ্যাঁ, ফুলটা নিয়ে ঠিক আছে, হ্যাঁ ফুলটা যাও, ওটা চন্দ্রটা ঘুষে দাও, দাও দাও দেখি, পারি, অবশ্যই ভালো না। এরকম করে তাদেরকে ধীরে ধীরে কৃষ্ণ সেবার প্রতি যুক্ত হবে, একটা একটা করে। একদিন বলে না প্রভু আমার ভক্ত দেবে একদিনে, তাহলে হবে না, কিচ্ছু হবে না। ওই একটা ছোট্ট ছোট্ট সেবা। হ্যাঁ, আর এই ছোট্ট ছোট্ট সেবাগুলো করছে, এগুলো তো ভগবানের কাছে লেখা থাকছে না। না, এই হাতটা দিয়ে ভগবানের চন্দনটা ঘষেছে, দিয়ে তুলসীটা দিয়েছে, এভাবে তো ভক্ত হবে। এটা প্রসেসে আসতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে, শ্রীমদ্ ভাগবত গীতা কি, জগৎ কিশোর প্রভুপাদ কি, তাই গৌর।